আজকে ব্লগটা শুরু করছি একটু অন্যরকমভাবে। আজকে কালী পুজো, তার উপোস করেছি সেহেতু ভোগের রান্না হচ্ছে। এদিকে দিদি পায়েসটা করবে বলে দুধটা বসিয়ে দিয়েছে, আর আমি লুচিটা করব বলে তাই ময়দাটা মেখে নিচ্ছে। আর এদিকে দেখো পাঁচমিশালি তরকারি হবে। আর যেহেতু মানে এটা কথিত আছে যে ভোগের রান্না করার সময় নাকে বা মুখে একটা কাপড় বেঁধে নিতে হয়, তো কাপড় পাচ্ছিলাম না দেখে একটা মাস্ক বেঁধে নিয়েছি, মাস্ক দিয়ে নিয়েছি। এদিকে দেখো পাঁচমিশালি সবজিটা মানে কষিয়ে নিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি আর রেডিও হয়ে যাচ্ছে। আর যদি তোমাদের ভয়েসটা শুনতে একটু অসুবিধা হয় কিছু মনে করো না, পাশেই ফাংশান হচ্ছে দেখে মানে গানের আওয়াজটা আসছে। আর এদিকে দেখো খিচুড়িটা বসিয়ে দিয়েছি, খিচুড়িটা মোটামুটি হাফ হয়ে এসছে। তারপর দিদিকে বললাম তুই একটু নাড়া দে, আমি একটুখানি উঠে বসি। আর এদিকে পায়েস সুজি এগুলো হয়েছিল, দিদি করেছিল, সেটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আর হঠাৎ করে উপোসটা করব বলে ঠিক করেছি 2-3 দিন আগে কালী পুজোর, আর সেই কারণে উপোসটা করার। এদিকে দেখো ভোগে রান্না হয়েছিল লুচি, মালপোয়া, সুজি, পায়েস, পাঁচমিশালি তরকারি আর খিচুড়ি, আর 5 রকমের ভাজা ছিল। তারপরে দেখো বাটাগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে, দিদি বাটাটা সাজিয়ে নিচ্ছে। আর যেটা বলছিলাম হচ্ছে হঠাৎ করে উপোসটা করা, আর মানুষ যখন বিপদে পড়ে তখনই ঠাকুরকে ডাকে। আর এদিকে দেখো পিসি ফল কেটে নিচ্ছে, না বাটাটা গুছিয়ে নেওয়া হচ্ছে। আর সেই রকমই মানে আমার এটা মানসিক পুজোই ছিল। আর সব ঠাকুরই সমান, কিন্তু কেন জানি না আমি মানে মানে যদি ঠাকুরের নাম করার হয় বা কোনো বিপদে পড়লে যদি হট করে মানে পুজোর কথা মাথায় আসে বা ঠাকুরকে ডাকার আসে, তখনই হট করে না আমার কালীমার নামটাই মাথায় স্মরণ আসে। এইদিকে দেখো মা মিষ্টিগুলো সাজিয়ে নিল, আর মা আর দিদি বাটাটা দিতে যাচ্ছে। কারণ অনেকক্ষণ বসার কারণে না আমার বুক পিঠটা ধরে গেছিলো, ভীষণ যন্ত্রণা হচ্ছিলো, সেখানে আমি আর যাইনি। এদিকে দাদাভাই বলছিল মা আর দিদিকে গাড়ি করে নিয়ে যাবে, তো এত বড় বাটা নিয়ে মা আর দিদি কিছুতেই গাড়ি করে যেতে পারে না। আর দিদি যখন রেডি হচ্ছে আমি আর দিদি, তখন 11:30 মতো বাজে। আমাদের ব্রাহ্মণ পুজোয় বসেছিল 12টায়। এদিকে দেখো দিদি একটা সাদা কালারের শাড়ি পরেছে, ও প্রায় রেডি। আর এদিকে আমি পরেছিলাম একটা মনোরি শাড়ি হালকা পিঙ্কের মধ্যে। আমি একদম কটন সফটের শাড়ি পরতে চাইছিলাম, আমি বলছিলাম যে তোমার পেটটা যন্ত্রণা হচ্ছিল সেই কারণে। আর এদিকে দেখো ঠাকুরের মশাই আমার পুজোর আয়োজন করছে, আর মা কালীটা দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে দেখো প্যান্ডেলটা সাজানো এরকমভাবে। তারপর আমরা বসে রয়েছে, আর এদিকে মায়ের চক্ষুদান হচ্ছে, তাই দিদি কাপড়টা ধরে আছে। আর সব বিপদে না কেন কি জানি আমি সব ঠাকুরকেই স্মরণ করি, মা কালীকে একটু বেশিই স্মরণ করা হয়, সেই কারণেই ওরকমই একটা মানে জন্য মানসিকটা দেয়া। আর এদিকে দেখো সব ব্রাহ্মণ পুজো করছে। তারপরে দেখো এই যে অঞ্জলি হচ্ছে, তা আমরা সবাই অঞ্জলি দিয়ে নিচ্ছি। আর অঞ্জলির